বন্ধুরা, আপনাদের চুল কি প্রচন্ড পরিমাণে সাদা হয়ে যাচ্ছে? তাই আপনারা নানান ধরনের কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করছেন, তার জন্য আপনাদের চুল প্রচন্ড পরিমাণে রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে। নানা রকমের প্রোডাক্ট ব্যবহার করেও কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না। তাই আমি আজকে আপনাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি বিনা কেমিক্যাল ছাড়া, যা আপনারা ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে উপকার পাবেন। আজকের এই রেমেডিটা যদি আপনারা দুদিন ব্যবহার করেন তাহলে আপনাদের চুল একদম কালো কুচকুচে হয়ে যাবে। সাদা পাকা চুলকে কালো করবে, ঘন করবে, সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটি। কোনোদিনও আর কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, 100% গ্যারেন্টি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমাদের রেমেডিটা বানাতে প্রথম উপকরণ লাগছে কালো জিরে। তো এখানে আমি একটা বাটির মধ্যে দেখতেই পাচ্ছ কালো জিরে নিয়ে নিয়েছি 2 চামচ মতো। কালো জিরে আমাদের মাথার চুলকে কালো করতে সাহায্য করে থাকে এবং চুল সিল্কি সফট এবং নতুন চুল গড়াতে সাহায্য করে থাকবে কালো জিরে। তার জন্য কিন্তু আমরা এখানে ব্যবহার করছি কালো জিরে। কালো জিরাটাকে এখন আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। আর এই কালো জিরাটাকে গরম করতে আমাদের কিন্তু লোহার কড়া লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি একটা লোহার কড়া নিয়ে নিয়েছি। লোহার কড়া থেকে যে ধাতুটা বের হবে সেটাই কিন্তু আমাদের চুলকে আরো কালো করতে সাহায্য করে থাকবে। তারপরে আমাদের লাগবে লং। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ফুল যুক্ত লং নিয়ে নিয়েছি, তোমাদেরকেও কিন্তু ফুল যুক্ত লং গুলোই নিয়ে নিতে হবে, যেটা চুল কালো করতে সাহায্য করে থাকবে। আজকে যে রেমেডিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা মাথায় মাত্র 2-3 ঘন্টা রাখলে আপনাদের পুরো চুল একদম কালো কুচকুচে হয়ে যাবে। আর এই চুল কালোটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে। আর আপনাদের কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করে চুল কালো করতে হবে না। এরকম ভাবে বাড়িতে হোম রেমেডি বানিয়ে চুল কালো করে নিন বিনা কেমিক্যাল ছাড়াই। তো দেখো এখানে আমার লং গুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালো জিরাটাকেও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এখন আমাদের গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি গুঁড়ো করে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। কতটা মিহি পেস্ট বানিয়েছি দেখো, এরকম ভাবে তোমাদেরকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপর আমাদের লাগবে নারকেলের তেল। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নারকেলের তেল নিয়ে নিয়েছি। নারকেলের তেল কিছুটা পরিমাণে এর ভিতরে অ্যাড করে দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তো আমার তেলটাকে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব, তারপর আবারও ভালো করে মিক্স করে নেব চামচের সাহায্যে। তো দেখতে পাচ্ছ জল অ্যাড করে দেওয়ার পর মিক্স করে নিচ্ছি, কতটা ইজিলি মিক্স হয়ে গেল। এরকম ভাবে তোমাদেরকে মিক্স করে নিতে হবে। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তারপর তোমাদের চুলে লাগিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি কালারটা কত পরিমাণে ডিপ কালার হয়েছে। তো এখন আমি পাকা চুলে কালার করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিছুটা পরিমাণে চুল পেকে গিয়েছে। এই চুলটাতে আমি এখন তোমাদেরকে কালার করে দেখাবো। তো দেখো এখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তো এরকম ভাবে হাতের সাহায্যে পুরো মাথাতে আমি লাগিয়ে নিচ্ছি। আমি যেরকম ভাবে পুরো মাথাতে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে পুরো মাথাতে হালকা হালকা করে হাতে মাসাজ করবে আর লাগাবে। পুরো মাথাতে ভালো করে লাগানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। তারপর নর্মাল জল দিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। তো দেখো আমি হাত দিয়ে লাগানোর পর হাতের আমার কি বাজে অবস্থা হয়ে গিয়েছে। হাত থেকে কোনোভাবে এই কালিটা উঠছিল না, এত পরিমাণে কালো হয়ে গিয়েছে হাতটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।